নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ হেলদি দারুণ একটা টেস্টি জলখাবার রেসিপি শেয়ার করতে, যেটা হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই তোমরা বানিয়ে নিতে পারবে। কোনো রকম ঝামেলা নেই, বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে। স্কুল অফিসের টিফিন হোক কিংবা সকালবেলার জলখাবার, এমনকি ডিনারেও কিন্তু বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। অবশ্যই হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা বানানো হয়ে যায়। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আমার এই আজকের রেসিপি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে চায়ের কাপের মাপ ধরে 1 কাপ দিয়ে দিচ্ছি আটা। সঙ্গে এখানে এর মধ্যে দিয়ে দেব এই একই কাপেরই হাফ কাপ সুজি। 1 কাপ আটার জন্য হাফ কাপ সুজি ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, একদম অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলার জায়গায় বন্ধুরা তোমরা এখানে গরম মশলাও ব্যবহার করতে পারো। ম্যাগি মশলাটা দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, তারপরে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ব্যাটার রেডি করতে হবে। ভীষণ হেলদি একটা টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর নামমাত্র তেল দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। বাড়ির বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে। আমি এখানে পুরোপুরি আটা আর সুজি দিয়ে রেসিপিটা বানাচ্ছি। তোমরা চাইলে এখানে আটার জায়গায় ময়দাও দিতে পারো, তবে আটা যেহেতু একটা হেলদি অপশান, আটা দিয়ে বানালে কিন্তু খুব ভালো হয়। এবার অল্প অল্প করে জল দিচ্ছি, একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। এখানে ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আমার আজকের রেসিপি দেখার পর তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। আর বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য যদি এরকম একটা হেলদি টিফিন রেসিপি তোমরা বানিয়ে দাও, তারা দেখবে ভীষণ আনন্দ করে তৃপ্তি করে খাবে আর টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে। সঙ্গে বড়দের অফিসের লাঞ্চ বক্সেও তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। খুব ভালোভাবে কিন্তু এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঠিক ব্যাটারের ঘনত্বটা এইভাবে রাখতে হবে। আমি কিন্তু সঠিকভাবে জলের মাপটা এখানে বললাম না, অল্প অল্প করে জল দিয়ে ঠিক এই ঘনত্বের একটা ব্যাটার রেডি করে ফেলেছি। তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ রিফাইন্ড অয়েল। তোমরা এখানে সর্ষের তেলও দিতে পারো, তবে ছোট চামচের কিন্তু 1 চামচ তেল দিলাম। এতে কিন্তু টিফিনটা খেতে ভালো লাগবে আর ভেতর থেকে কিন্তু টিফিনটা অনেকটাই নরম হবে। তবে খুব বেশি কিন্তু তেলের ব্যবহার করার দরকার নেই, অল্প তেল দিলেই কিন্তু হয়ে যাবে। আর চাইলে তোমরা তেলটাকে এখানে বাদও দিতে পারো। তো খুব ভালোভাবে একদম রেডি হয়ে গেল, তেলটা মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। কোনো রকম রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথেই বানিয়ে নেব। তবে এর মধ্যে কিছু সবজি আমি ব্যবহার করব, তো সেটাই একটু রেডি করে নিতে হবে। তো এক সাইডে রাখছি এটাকে। এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে কয়েকটা সবজি এর মধ্যে দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, একটা ছোট ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম আমি এখানে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখো ঠিক এইভাবে করেই কিন্তু কেটে নিয়েছি, খুব বেশি মোটা করে কাটিনি। সঙ্গে নিয়েছি একটা ছোট সাইজের গাজরের, তাও আমি অর্ধেক পরিমাণ। একইভাবে কিন্তু সব সবজিগুলো কেটে নিয়েছি, মানে একটু পাতলা পাতলা করে ছোট করে, কারণ সবজিগুলোকে আমি এখানে বাটবো না। একটু এটাকে জাস্ট 1 থেকে 2 বার মতো মিক্সিতে ঘুরিয়ে আনবো। চপার থাকলে তোমরা চপারেও কিন্তু এটাকে গ্রেট করে নিতে পারো, মানে কেটে নিতে পারো, বা ছোট ছোট করে কিন্তু সবজিগুলো কেটেও নিতে পারো তোমরা ছুরি কিংবা বটির সাহায্যে। নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা, নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো। তো এই সবজিগুলো একসঙ্গেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে হাতের কাছে থাকা সবজিগুলো ব্যবহার করলাম। তোমাদের হাতের কাছে যেরকম সবজি থাকবে, মানে যেরকম সবজি তোমরা এই টিফিনের মধ্যে দিতে চাও, পছন্দ করো, সেই সবজিগুলো এখানে অ্যাড করতে পারো।
ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যেভাবে ঝাল পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। তবে চিলি ফ্লেক্স যেহেতু দেওয়া আছে বা বাচ্চাদের জন্য বানাতে চাইলে ঝালটা একটু কম দেওয়াই ভালো। কোনো রকম কিন্তু জলের ব্যবহার করব না, ঢাকনা লাগিয়ে দিয়ে 1 থেকে 2 বার মতো ঘুরিয়ে নিব, তারপরেই ফিরে আসছি। দেখো বন্ধুরা, সবজিটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে ফিরে এলাম। তবে এটা কিন্তু পুরোপুরি বাটা হয়নি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। ছোট ছোট কিন্তু এইভাবে টুকরো অংশ থাকবে, তাহলেই কিন্তু টিফিনটা খেতে বেশি ভালো লাগবে। একদম কিন্তু মিহিভাবে বাটলে হবে না। তাহলে এবার এই সবজিগুলোকে যেই ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু ঢেলে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকেই আছে যারা একদম সবজি পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা তো সবজি একদমই পছন্দ করে না। যেসব বাচ্চারা একদম সবজি খেতে চায় না তাদেরকে যদি এইভাবে টিফিনের মধ্যে মানে এই আটার মধ্যে যদি সবজি মিশিয়ে দিয়ে টিফিন বানিয়ে দেওয়া যায়, তারা কিন্তু বুঝতেও পারবে না তারা কতটা পরিমাণ সবজি খেয়ে নেবে। তো দেখো খুব ভালো করে কিন্তু এবার মিশিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সব শেষ উপকরণ আর একটা দেবো, যার জন্য টিফিনটা ভীষণ চটপটা হবে, খেতে ভালো লাগবে, মুখরোচক হবে। তো দেখো বন্ধুরা, নিয়েছি এখানে লেবুর রস এখানে 4 চামচের 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণ দিয়ে দেবো, তাতে কিন্তু টিফিনটা ভীষণ চটপটা হবে। তোমরা চাইলে এখানে আমচুর পাউডার কিংবা চাট মশলাও ব্যবহার করতে পারো, তো আমার হাতের কাছে নেই, তার জন্য লেবুর রসটাই ব্যবহার করলাম। দেখবে খুব সুন্দর মুখরোচক হবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যদি নিরামিষভাবে বানাতে চাও তাহলে এখানে তোমরা পেঁয়াজটাকে বাদ দিবে, পেঁয়াজ ছাড়াও কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয়। তো সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া আছে। আর লবণের পরিমাপটা অবশ্যই একটু দেখে বুঝে দিবে। সবজি যেহেতু এতটা পরিমাণ ব্যবহার করা হয়েছে, আমি যে পরিমাণ এখানে লবণ নিয়েছিলাম সেটা কিন্তু একদম ঠিকঠাক আছে। তো তোমরাও কিন্তু সেই বুঝে এখানে লবণের ব্যবহারটা করবে। যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু এই সময় লবণটা তোমরা অ্যাড করতে পারো। কোনো রকম বেকিং সোডা পাউডার কিছুই ব্যবহার করতে হবে না। ব্যাটার এবার রেডি। তাহলে চলো ঝটপট এবার টিফিনটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিই। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানটা মিডিয়াম গরম হয়ে গেছে। তারপরে এখানে দেখো বন্ধুরা, সামান্য একটু তেল ব্রাশ করে দেবো। নামমাত্র তেলেই কিন্তু টিফিনটা ঝটপট রেডি হয়ে যাবে, খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। দেখো বন্ধুরা, তেলটা ব্রাশ করে দেওয়ার পর আবারও যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ভালো করে একটু হাতার সাহায্যে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু হাতাটা একটু ছোট, 2 হাতা ব্যাটার এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাতার সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকা। আর খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, দেখবে বন্ধুরা। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি। আর কয়েক সেকেন্ডের মধ্যে মানে 30-40 সেকেন্ডের মধ্যে কিন্তু ওপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ওপর দিকটা খুব ভালোভাবেই কিন্তু শুকিয়ে গেছে। তারপরে আবারও আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি, কারণ টিফিনটা যখন উল্টে নেব উল্টো দিকটা খুব সুন্দর করে ভাজা হবে। এবার টিফিনটাকে আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পর কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই খুব সুন্দর করে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। খুব বেশিক্ষণ কিন্তু বন্ধুরা সময় লাগে না। দেখো আবারও টিফিনটাকে উল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না, তোমরা তোমাদের পছন্দ মতো করে বা একটু লালচে করে আরও ভেজে নিতে পারো। আমি এবার টিফিনটাকে তুলে নিচ্ছি। 10 মিনিট সময় থাকলেই কিন্তু ঝটপট বন্ধুরা এই টিফিনটা বানানো হয়ে যায়। বলতে গেলে সব কিছু রেডি থাকলে 10 মিনিটও কিন্তু সময় লাগে না। তো এবার আবারও সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে একইভাবে কিন্তু কিছুটা ব্যাটার দিয়ে দিব। এইভাবে সব টিফিনগুলো আমি রেডি করে নেব। প্রত্যেকবারে দেওয়ার সময় ব্যাটারটা কিন্তু একটু হাতার সাহায্যে একটু মিশিয়ে নিবে, তারপরে কিন্তু ব্যাটারটা এর মধ্যে দিতে হবে। একইভাবে 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম, তারপরে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 30-40 সেকেন্ড মতো অপেক্ষা করব। একইভাবে ঢাকনা সরিয়ে দিয়ে ওপরের দিকটা একটু তেল ব্রাশ করে দিতে হবে। সকালের জলখাবারে এমনকি তোমরা রাতের ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। যে কোনো টাইমেই কিন্তু বানানো যায়, খেতে ভীষণ ভালো লাগে। আর বানানো তো তোমরা দেখলে কতটাই সহজ। তো দেখো উল্টে পাল্টে 2 দিক কিন্তু এই টিফিনটাও ভাজা হয়ে গেল। এইভাবে বাকিগুলোও ভেজে নেব, তারপরে ফিরে আসছি। এর সঙ্গে তোমরা চাটনি রাখতে পারো কিংবা শুধু শুধুই খেতেও কিন্তু অসাধারণ লাগে।
দেখো বন্ধুরা, টিফিনগুলো রেডি করে নিয়ে চলে এলাম। দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতে তো ভীষণ টেস্টি। আর অবশ্যই হেলদি একটা রেসিপি শেয়ার করলাম। বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো। খুব সুন্দর করেই কিন্তু দুই দিক ভাজা হয়েছে, প্রত্যেকটা টিফিন পারফেক্টভাবে রেডি হয়েছে। এগুলো খাওয়ার জন্য আলাদা করে কিন্তু কিছুই লাগে না, তবে তোমরা চাইলে এখানে চাটনি কিংবা সসের ব্যবহার করতে পারো। তো একটা টিফিন আমি কেটেও দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে, আর একদম নরম তুলতুলে, কিন্তু নামমাত্র তেল দিয়ে দারুণ একটা রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। তাহলে অবশ্যই আমার পাশে বন্ধু হয়ে থাকবে, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি। আর এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে।